চাইনিজ টাইপের কাছে 3-1 গোলে পরাজিত হয়ে ভারতীয় মহিলা উমেন্স ফুটবল টিমের এশিয়ান কাপ সমাপ্ত হলো। প্রত্যাশা মতোই এবারে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি গীতা বাস্ফোররা, কিন্তু আজকের ম্যাচে চাইনিজ টাইপের বিরুদ্ধে দুরন্ত ম্যাচ খেলছিলেন কিন্তু গীতা বাস্ফোর, পান্থই, মানিশারা। মানিশের ফ্রিকিকের গোলটা দেখেছেন, এবারে টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোল হলেও হতে পারে তার গোলটা। অ্যাটাকিং থার্ডে প্লেয়ার না পাওয়া, ক্রসেস আসা সত্ত্বেও সেই বল ইন্টারসেপ্ট করে গোলের মধ্যে না রাখতে পাওয়া, ব্যাকলাইনের দুর্বলতা, ভারতীয়দের ফিটনেস, কোথাও গিয়ে খামতি লেগেছে এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে। কিন্তু ভারত যে লেভেলের ফুটবল খেলেছে তা থেকে জাপান ম্যাচটা বাদ দিলে বাদবাকি দুই ম্যাচ থেকে আমরা যথেষ্ট উন্নতি করেছি। বিশেষ করে আজকের ম্যাচটায় ভারত যেভাবে শুরু করেছিল তাতে চাইনিজ টাইপের বেশ ভিতরে কাঁপন ধরিয়ে দিয়েছিল। একদম শুরুতেই পোস্টে লাগলো হেড, তারপরে একটা বাইরের শট। বারবার ভারত যেভাবে অ্যাটাকিংয়ে উঠে আসছিল বা মিডফিল্ড থেকে বল বিল্ড করছিল বা 1:1 জায়গায় পৌঁছে যাচ্ছিল, সেখান থেকে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো ভারত, আজ যদি কমপক্ষে 2 গোলে চাইনিজ তাইপেকে হারাতে পারতো, তাহলে কোয়ালিফাই করতে পারতো কোয়ার্টার ফাইনালে। অপরদিকে ভিয়েতনামের বিরুদ্ধে জাপানকে জিততে হতো, সেটাই ছিল আজকের সমীকরণ। সেই সমীকরণ মিললেই ভারত কোয়ালিফাই করতো কোয়ার্টার ফাইনালে, তার সঙ্গে অলিম্পিকে এবং বিশ্বকাপ খেলার মতো একটা বড় জায়গায় ভারত পৌঁছে যেতে পারতো। ভারতের ছেলেরা পারেনি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে, কিন্তু ভারতের মেয়েরা পেরেছিল। তাই তারা প্রত্যাশাটা অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন যে মেয়েরা পারে, মেয়েরাই পারে। সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় অনেকে, হয়তো তাদের বিরুদ্ধে নিয়ে হাসাহাসি করবেন, কিন্তু একটা টিম যাদের প্রপার একটা লিগ নেই, তাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয় না, খুব কোনো মতে একটা লিগ তৈরি করে দেওয়া হয়, দেশের ফুটবল সংস্থা তাদের জন্য প্রফেশনাল কিট পাঠাতে ভুলে যায়, হঠাৎ করে 1 মাস আগে দেশের ফুটবলের উন্নতি চেয়ে কোচ বদলে দেওয়া হয়, তাদের থেকে আপনি কি আশা করতে পারেন? এতদিন ধরে যে কোচ তাদেরকে নিয়ে প্র্যাকটিস করালেন, তাদেরকে হাতে করে শেখালেন, তাদের আন্ডারে দারুণ ফুটবল খেললো ভারত, সেই কোচকে হঠাৎ করে 1 মাস আগে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বদল করে দেওয়া হলো। ক্রিসপিন ছেত্রী, যিনি মূল কারিগর ছিলেন এই টিমটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য, তাকে হঠাৎ করে বদলি করে দেওয়া হলো, যার জায়গায় অন্য একজনকে নিয়ে আসা হলো, যার সাথে টিমকে মানিয়ে নিতেই অনেকটা সময় চলে গেল। এই মানিশা আজকে যে ফুটবলটা খেলছিলেন, একা পড়ে যাচ্ছিলেন, তার পায়ে শট আছে, তার পায়ে ড্রিবল আছে, তার পায়ে স্পিড আছে, তিনি ইউসিএল খেলা ফুটবলার। তিনি কিন্তু অন্যান্য টিমের মতো আমাদের ভারতীয় লিগের ফুটবলার না, কিন্তু ভারতীয় ফুটবলের গীতা বাস্ফোর, পান্থইরা যে ধরনের ফুটবল খেলতে পারেন বা পারতেন, সেই জায়গায় পৌঁছানোর জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার ছিল, যে ধরনের প্রফেশনাল সাপোর্ট দরকার ছিল, সেটা পেলেন না। কারণ আমাদের মানে অকর্মণ্য এআইএফএফের জন্য। এইসব কথা বললে আবার অনেকে রাগ ধরে, অনেকে বলেন ভারতীয় ফুটবলের জন্য আবার কবে ভাবনা চিন্তা করেছে। ভারত ফুটবলের জন্য ভাবনা চিন্তা করে না বলেই আজকে এই অবস্থা। ভারত ফুটবলের জন্য ভাবনা চিন্তা করলে অনেক ভালো ভালো ফুটবলার ভারত প্রডিউস করতে পারে, সেটা নয়। ভারত যদি ভালো ভালো ফুটবলার প্রডিউস করতে পারে, ভারতের ক্রিকেটের স্থান দুর্বল হয়ে যেতে পারে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা দেখে। কারণ এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার জন্য, ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, লা লিগা দেখার জন্য রাত জেগে মানুষ বসে থাকে, ইউসিএল দেখার জন্য পাগলের মতো ইউসিএল সমর্থন দেখতে পাওয়া যায় ভারত থেকে। আপনারা কি জানেন সেটা? জানেন না বোধহয়। যারা যারা জানেন তারা আনন্দে আছেন যে আবার তো ইউসিএল আছে। ভারতীয় ফুটবলকে যদি সময় দেওয়া হয়, ভারতীয় ফুটবলকে যদি আরেকটুখানি নতুনভাবে রিইনফ্রাস্ট্রাকচার করা যায়, মানে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল সাফল্য দেবে। যেমন গীতা বাস্ফোর থেকে শুরু করে পান্থইরা আজকে ফুটবল খেলছিলেন, চাইনিজ টাইপের চোখে চোখ রেখে লড়াই করছিলেন। 49 আর 67, তফাৎটা খুব বেশি নয়, তাই না? কিন্তু টেকনিক্যালের দিক থেকে, ফিজিক্যালিটির দিক থেকে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমরা বহু যোজন পিছিয়ে রয়েছি এখনও পর্যন্ত। আমরা এশিয়ান কাপ, এশিয়ার ভালো কয়েকটা টিমের মধ্যে জায়গা করে নিতে এখনও পর্যন্ত পারছি না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের তৃণমূল স্তর থেকে ফুটবলারদের উঠিয়ে নিয়ে আসা বা তাদেরকে সেই ফেসিলিটি দেওয়া। একটা ফুটবলার তখনই অসাধারণ ফুটবল খেলতে পারবে বা সমর্থ হবে যখন তার পিছনে ঘুরে তাকাতে হবে না, ভাবতে হবে না যে এরপরে আমার কী হবে, আমার আর্থিক অবস্থা কী হবে, আমার কোথা থেকে টাকা আসবে, আমার পরিবার কীভাবে চলবে, এইসব নিয়ে ভাবতে হবে না। তখনই সে মন প্রাণ খুলে ফুটবলের প্রতি নিবেদিত প্রাণ হতে পারবে, ফুটবলের জন্য সবটা দিতে পারবে। আমাদের ভারতীয় ফুটবলে সেই সিস্টেমই চালু নেই বা ভারতীয় ফুটবলে সেই অবস্থাটাই নেই। কিন্তু আমাদের মহিলারা বা নারীরা যে ধরনের ফুটবল খেলেন, তাতে কিন্তু আমাদের গর্ব হওয়ার দরকার রয়েছে।
গর্ব হতে বাধ্য আমরা। তারা জাপানের বিরুদ্ধে 11 গোল খেয়েছে, যেটা বড় দৃষ্টিকটু, খুব খারাপ লাগছে তাই না? এটা কিন্তু খুব খারাপ লাগার বিষয় নয়, জানেন তো? কারণ জাপান যে ধরনের ফুটবল খেলে বা জাপানের যে ধরনের স্ট্যান্ডার্ড, তাতে ভারতের স্ট্যান্ডার্ডের সঙ্গে মাত্র 11 গোল খেয়েছে, এটাই অনেক। হ্যাঁ, আরও হয়তো ডিফেন্স ভালো করা যেত, আরও হয়তো 2-3টে গোল বাঁচানো যেত, ভারতের তরফ থেকে সেইভাবে অ্যাটাকিং অ্যাপ্রোচ দেখা গেল না, বাস পার্কিং করার চেষ্টা হলো, ভিয়েতনামের এগেনস্টে ভারত জিততে পারতো, ভারত একদম শেষ টাইমে গিয়ে গোল খেয়েছে, আজকের ম্যাচে আরও 2টো গোল করতে পারতো ভারত, তাহলে হয়তো 2টো ম্যাচ যদি ভারত বার করে ফেলতে পারতো, জাপান ম্যাচটা বাদ দিয়ে, ভারত কিন্তু অপেক্ষাকৃত সহজ গ্রুপের ছিল, ভারত কিন্তু পরের রাউন্ডে যেতে পারতো। কিন্তু হঠাৎ করে কেন যে ভারতের কোচ পরিবর্তনের কথা এআইএফএফ এর মনে এলো, তাও আবার 1 মাস আগে? যদি অন্তত 3-4 মাস আগে কোয়ালিফাই করার পরই কোচ বদলানো হতো, বা ক্রিসপিন ছেত্রীকে রেখে দিয়ে তার সঙ্গে আর একজনকে জুড়ে দেওয়া হতো, যিনি হেড কোচ হতেন ক্রিসপিন ছেত্রী, তার সঙ্গে একযোগে কাজ করতেন, তাহলে বোধহয় টিমটা আরও ভালো হতো, তাহলে বোধহয় আরও টিমের কোঅর্ডিনেশনটা বিল্ড হতো, আরও বোধহয় খেলায় উন্নত হতো। মানে টেকনিক্যাল পার্টটা দেখতেন আর ক্রিসপিন দেখতেন মহিলাদের নারীদের ভিতরে কী করে বন্ডিংটা আরও স্ট্রং করা যায়, তাদেরকে আরও কিছুদিনের জন্য যদি বিদেশে দেখে ট্রেনিং দেওয়া যেত, জাপান বা কোরিয়ার মতো জায়গায়, যে সমস্ত জায়গায় ফেসিলিটি দুর্দান্ত, সেই সমস্ত জায়গায়। কারণ আমাদের দেশের ফুটবলের ফেসিলিটি লজ্জা লাগা দরকার। আমাদের কলকাতা সল্টলেক স্টেডিয়াম, গোয়ার মারগাঁও স্টেডিয়াম ছাড়া বা খুব একটা ভালো স্টেডিয়াম নেই, ফাতর্দা স্টেডিয়াম ছাড়া। যেমন এএফসি থেকে এই স্টেডিয়াম, ব্যাঙ্গালোর স্টেডিয়ামটাকে বাতিল করে দেওয়া হয়েছিল ম্যাচের জন্য। মণিপুরে শিলং স্টেডিয়াম খুব ভালো, কলকাতা যুবভারতী স্টেডিয়াম খুব ভালো, আর কটা স্টেডিয়াম রয়েছে যে স্টেডিয়ামে ভালো মানের ফুটবল খেলা যায়। গাচ্চিপৌলি খুব একটা ভালো মাঠ নয়, কিন্তু চেন্নাইয়ের মাঠও খুব একটা ভালো নয়, মুম্বাই ছোটো মাঠ। একমাত্র বড় স্টেডিয়াম কলকাতায় ফুটবল ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, সেটা কলকাতা যুবভারতী। তাছাড়া আর মাঠ কোথায় আছে ভারতের? অত ভালো ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে? তাও যুবভারতী কিন্তু বিশাল বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার দিতে পারে না, আরও উন্নতি প্রয়োজন। 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হওয়ার পর আরও উন্নত হওয়া উচিত ছিল, ভারতের জনবিস্ফোরণ হওয়া উচিত ছিল ফুটবলের, কিন্তু আমাদের ভারতীয় ফুটবল সংস্থা সেটা কাজেই লাগাতে পারেনি। হ্যাঁ, মহিলাদের আজকে বা নারীদের আজকে যেই খারাপ পারফরমেন্স বা এশিয়াতে না করতে পারা, তার জন্য খুব একটা দুঃখ পাবেন না, গর্ববোধ করুন যে আপনাদের মেয়েরা, আমাদের মেয়েরা এশিয়া স্তরে গেছে। কারণ আমাদের ভারতে তো এখনও পর্যন্ত কিছু লোক আছে, পার্কে একটা মেয়ে নিজের জামা কাপড়, পছন্দের মতো জামা কাপড় পরে গেলে তাকে মোরাল পুলিশিং করে, গিয়ে বলে এইরকম জামা কাপড় কেন পরেছো, এইরকম জামা কাপড় পরা তোমার শোভা পায় না, তুমি ভারতীয়। কী আছে, স্লিভলেস জামা পরে আছে বলে। এদিকে কিছু মহিলা সকালবেলা নাইটি পরে যখন ঘোরাফেরা করেন, তখন সেটা খুব সুন্দর, কারণ তার বডির সমস্ত পার্ট ঢাকা রয়েছে। অদ্ভুত যুক্তি তাদের। এই যুক্তি দিয়ে ভারত চলছে 2026-এ মোরাল পুলিশিংয়ের জন্য। ভারতে মোরাল পুলিশিং বেশি, কিন্তু কোন মেয়েটা ফুটবলে উন্নতি করে? চায়নায় খুব ছোট বয়স থেকে তারা স্কাউট করে, অত বড় দেশ, ভারতের মতো 2টো দেশ চায়নায় ঢুকে যাবে, এতটা বড় জায়গা রয়েছে চায়নায়, চায়না খুঁজে কোন কোন ছেলেটা বা কোন মেয়েটা কোন স্পোর্টসে ভালো, তাকে সেই স্পোর্টসে ঢুকিয়ে দেওয়া হয়। কে জিমন্যাস্টিকে ভালো, কে ক্যারাটেতে ভালো, কে সুইমিংয়ে ভালো, কে ফুটবলে ভালো, কে আরও আলাদা আলাদা স্পোর্টস আছে সেসব জায়গায়। আর আমাদের ভারতে দেখুন, কেউ কিছু করতে পারলে তবে তার জায়গা পাওয়া যায়। ক্রিকেট আমাদের কাছে ধর্ম, ফুটবল পাতে দেওয়া যায় না, কিন্তু এই ফুটবলই সারা বিশ্বে রাজ করে, 204টে দেশ খেলে। আমরা যদি একবার ফুটবল বিশ্বকাপে সুযোগ পাই না, লোকে ক্রিকেট ছেড়ে দেবে দেখা, ফুটবল দেখবে। আর ফুটবলের যা বাজার, ক্রিকেটকে সাইড করতে ওটা সময় লাগবে না, তখন দুজনের মধ্যে টাগ অফ ওয়ার হবে, কারা বড়। সেই দিনটা খুব দরকার। আরও 20 বছর আগে যদি সেই জায়গা হতো, বেটার হতো। তবে বেটার লেট দ্যান নেভার, নতুন করে যদি শুরু করা যায়। গর্ববোধ করুন ভারতীয় মেয়েদের জন্য, তারা আমাদের যে সম্মান ফিরিয়ে দিয়েছে।